সকাল হলে কত যে কাজের তাড়না তা দেখো, সংসারের প্রতিটি বউদের না দেখলে বোঝাই যায় না। ঠিক আমিও একজন সংসারের বউ। তো হচ্ছে সংসারের বউদের সকাল থেকে মানে উঠে থেকে যে কোনো রেস্ট থাকে না, সেটা তো তোমরা বুঝতেই পারো যারা যারা বাড়ির বউ। তার জন্য দেখো, সকালবেলা উঠে আমি কাপড় মেলতে লেগে গেছি স্নান করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এটা কিন্তু ছিল একটা বৃহস্পতিবারের একটা ভিডিও, বাট এডিট করতে পারি না একটু, মানে আর কি ব্যস্ততার কারণে। ওই জন্য আজকে একটু এডিট করে ছাড়তে হলো। দেখো বৃহস্পতিবারের ভিডিওতে কী কী ছিল। স্নান করে খাবার টাবার বানিয়ে দেখো কাপড় মেলে দিচ্ছি। আর এগুলো মায়ের বাসায় নিয়ে গেছিলাম, জামা টামাগুলো সব ধুয়ে দিছি ভালো করে, তারপরে সব কেচে নিয়েছি। তার 2 দিন আগেও কিন্তু অনেকগুলো কাপড় কেচে গেছিলাম অমাবস্যার আগে। ওই জন্য অত একটা কাপড় নাই, শুধু এক ছোটো বালতির 1 বালতি কাপড়। আর তারপর আমি একটু মিষ্টিকে বললাম একটু মহাদেবকে দেখিয়ে নিয়ে আই, যেহেতু আমি ছাদে আসলে একটু মহাদেবের দর্শন করাই সবাইকে ভিডিওতে। আর এই আখাটার অবস্থা দেখছো, চুলাটার কী অবস্থা, মানে বৃষ্টিতে শ্যাওলা পড়ে গেছে আর কি, সিমেন্টের। আর রান্নাও তো সেভাবে করা হয় না, এখন বৃষ্টি হয় যার কারণে ছাদে কিন্তু চুলাতে রান্না করাও হয় না। আর এটা কিন্তু দোপাটি ফুলের গাছ। দোপাটি ফুলের গাছ কিন্তু আমার বাবার বাড়িতে ছিল, আমার বিয়ের আগে অনেক ফুল ধরতো, আর ওটা শখ করে লাগিয়েছিলাম। তখনকার দিনগুলো ছিল একরকম, আর এখনকার দিনগুলো হয়েছে একরকম, তাই না? আর দেখো ওই আকাশে কত মেঘ করেছে, এত মেঘের মধ্যেও আমি কাপড়গুলো মেলে দিলাম যে জলটা ঝরুক অন্তত। জলটা ঝরলে তো নিচে নিয়ে গিয়ে মনে করো ঘরের মধ্যে মেলে দিলে তা শুকিয়ে যাবে। আর আমার ভিডিও ম্যান মিষ্টি মিষ্টি ছিল জন্য একটু ভিডিওটা করে দিতে পারছে, নাইলে কিন্তু আমার একা একা সম্ভবই হয় না। দেখো বাতাসের গতিটা দেখতে পাচ্ছ, জামা টামা দিয়ে বুঝতে পারতেছো যে বাতাসে কেমন হচ্ছে। আর আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। এই দেখো আমাদের ঘাস ফুলেরই দেখো কত সুন্দর এই ফুলগুলো দেখতে লাগে। আর তুলসী গাছও হয়েছে ভালোই, অনেকগুলোই তুলসী গাছ হয়েছে, টবে লাগানো আছে। এটা এক রকমের ফুল, এটা কী ফুল বলে তোমরাই কমেন্টে জানিও, আমার ঠিক মাথায় নাই বা আমি জানি না। আর এই পাশে কিন্তু আমাদের হাড়বাকসের পাতাগুলো লাগানো আছে। হাড়বাকসের গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা লম্বা। আর জবা ফুলের গাছও 2-3টা তো আছেই, ফুল ফোটে ভালোই 2-3টা করে। কিন্তু তালাইমারিতে যে সুন্দর ফুল ফোটে মানে বলার বাইরে, এত সুন্দর ফুলগুলো ফোটে না, জবা ফুল দেখলেই মন ভরে যায়, মায়ের চরণে সেটা দিতে ইচ্ছে করে। আর এইদিকে দেখো কাপড় টাপড় মেলে দিয়ে এসে দুপুরের জন্য রান্নার সব কিছু তোড়জোড় লেগে গেছে, রেডি করতেছি। তো দুপুরে রান্না করব করলা আলু ভাজা, আলু দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি বা চচ্চড়ি বলতে পারো তোমরা, আমি চচ্চড়িও বলি। আর করলাগুলো অনেকগুলোই আনছিল, আমাবতী লেগেছিলো যার কারণে আমরা করলা খাইনি আর কি। আর এরপর দেখো যে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আদার যে ফ্রিজে রেখেছিলাম, ফ্রোজেন করে রাখা হয়েছিল আদা। ফ্রোজেন করে রাখলে আদা কিন্তু মানে তোমরা যদি মিক্সারে বেটে রাখে দাও তাহলে হচ্ছে সুবিধাই হয়। আর অনেকগুলো আদা আনছিল বাবা, যার কারণে আদাগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য ফ্রিজে আদা ব্লেন্ডার করে রেখে দেওয়া হয়েছে। আর ঘর টর সব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। আর বৃহস্পতিবার বলে কথা, গোপালের পুজোটাও সুন্দর করে করা হয়েছে। এদিকে মা লক্ষ্মীর ঘট বসানো হয়েছে। দেখো গাঁদা ফুল নিয়ে আসছিলো। এখন তো এই গরমের সময় অত ফুল টুল পাওয়া যায় না, শীতের সময় ফুলটা বেশ ভালোই পাওয়া যায়। তারপরে আমি একটু মশলা বেটে নিচ্ছি, এটা মনে হয় সম্ভবত পেঁয়াজ বেটে নিচ্ছিলাম, পেঁয়াজ আদা, এখন জিরাটা বেটে নেব। সব কিছুই আদা জিরা পেঁয়াজ সব একসাথে মিক্সড করে। আর পেঁয়াজ বাটা যদি তোমরা তরকারিতে দাও, মানে যেগুলোতে দেওয়ার হয় পেঁয়াজটা যদি তোমরা হচ্ছে পাটাতে বেটে দাও, তাহলে মানে তরকারিটাও কিন্তু একটু ঘন হয়, গাঢ় হয়, আর খেতেও কিন্তু টেস্ট ভালোই আসে। আর জিরাটাও তোমরা একটু যদি ভিজিয়ে রেখে বাটো তাহলে জিরাটা একদম মিহি হয়ে যায়, নাহলে দেখবা একটু গোটা গোটা থাকবেই তুমি যতই মিহি করে বাটো। তারপর দেখো জিরাটা ভালো করে বেটে নিচ্ছি, আমিও ভিজিয়ে রাখিনি, তাও ওই জল দিয়ে রেখে বাটছি, ওই জন্য তাড়াতাড়ি সুন্দর হচ্ছে। রান্না করতে করতে মশলা বাটতে কিন্তু আমার ভালোই লাগে। আমাদের মিক্সিটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আর আমি ইচ্ছা করে আর ঠিকও করতে দেই না, কারণ পাটাতেও মশলা করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে পাটা ছাড়া আর কোনো মানে মিক্সিতে মশলা করে খাওয়ার আমার আর ইচ্ছাই করে না। পাটার মশলার কিন্তু অনেক টেস্ট হয় আর কি, তোমরা যারা বাসায় বাটো তারা জানোই।
আর আগামীকাল শুক্রবার ছিল, রথযাত্রা ছিল, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমি ছাড়বো, তোমরা দেখতেই পাবা। রথের মেলায় যে এবার এত প্রচুর পরিমাণে ভিড়, তোমাদেরকে আর কি বলবো। এই ভিড়ের কারণে মনে করো ভালো করে ঘুরতেও পারি নাই, শুধু দেখেই গেছি, বন করে পাগলের মতো ঘুরছি, কিন্তু একটা কোনো কিছু দোকানে ভালো করে দেখি নাই। আর গরম ছিল, আর শুক্রবার ছিল যেহেতু ছুটির দিনের জন্য এত লোকজন দিয়ে। তারপর দেখো আলুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আলুটা লাল করে আগে ভেজে তুলে রাখছিলাম, তোমরা চাইলে মশলা দিয়ে আলুটা দিতে পারো। আর এই দেখো, এটা কিন্তু পুঁই শাকের বড়া হবে, পুঁই শাকের পাতার বড়া, সরি। তো পুঁই শাকের পাতার বড়া কারা কারা খেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করতে ভুলবা না। তার জন্য দেখো ফ্রিজে কিন্তু ডাল বাটা ছিল, মটরের ডাল আর মসুরের ডাল 2 রকম ডাল বেটে রেখেছিলো মা, সেটা কিন্তু বের করে নিয়েছে, এখন কিন্তু বরফ আছে দেখতেই পেলে। আর মা চালের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে পুঁই শাকের পাতাটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছে, যে পরে ওটা শুধু হচ্ছে ডাল বাটাগুলো মিক্সড করে ভাজতে হবে। তারপর দেখো রান্নাবাড়ি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে। আর যেহেতু বৃহস্পতিবার পাঁচালি পড়া লাগে, অনেকে আছে লক্ষ্মীর পাঁচালিটা সকালেই পড়ে, কিন্তু লক্ষ্মীর পাঁচালি কিন্তু সন্ধ্যায় পড়ার নিয়ম, ওখানে ভালো করে লেখাই আছে বইয়ে। এই সন্ধ্যাবেলা হাতে ধান দুব্রো নিয়ে সুন্দর করে মায়ের কাছে বসে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে পাঁচালিটা পড়তে হয়। আর আমিও সেইভাবে একবারে স্নান করে নিছি, এত পরিমাণ গরম লাগছিল। দেখো সামনে চুলো ভিজে একদম স্নান করে নিয়ে আমি পাঁচালিটা পরে নিচ্ছি। তো এইদিকে দেখে মিষ্টি আমার ভিডিওটা করে নিছে, এটাই ও কত যে স্মরণ শক্তি ওর, এটাও ভিডিও করে নিছে ও। সন্ধ্যাবেলা এই বৃহস্পতিবার দিন ধূপের গন্ধটা কিন্তু ভালোই লাগে। তো এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না। আর অবশ্যই প্লিজ আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা, তাহলে অনেক খুশি হব। আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই অবশ্যই আমাকে ভুলো না, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার নতুন ফ্রেন্ড, দয়া করে পেজটাকে এগিয়ে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবা। তো আজকে এখানে রাখছি, ভালো থাকো সবাই।